এসআইআর শুনানিতে গোলমাল হলে এবারে নির্বাচন কমিশন করা হচ্ছে, যদি কোনো রকম করে অশান্তি হয় সেই দিনের মতন শুনানি স্থগিত করে দেওয়া হবে। আর যদি 2-3 দিন টানা অশান্তি চলতে থাকে সেই কদিন শুনানি বন্ধ থাকবে, লাগাতার অশান্তি হলে শুনানি পিছিয়ে যাবে, এমনটাই নির্বাচন কমিশন সূত্রে খবর। কি জানা যাচ্ছে, কি ধরনের কড়াকড়ি করতে চাইছে নির্বাচন কমিশন জানবো। অর্কদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। অর্কদীপ্ত, শুভজ্যোতি, দেখো একের পর এক জায়গায় দেখা যাচ্ছে যে শুনানিকে কেন্দ্র করে অশান্তি সৃষ্টি হয়েছে, আইন শৃঙ্খলা অবনতি ঘটেছে। এরকম একাধিক জায়গায় কিন্তু এই জিনিস আমরা দেখেছি, ফারাক্কাতে দেখেছি, চাকুলিয়াতে দেখেছি এবং আরো বেশ কিছু জায়গায় কিন্তু দেখা যাচ্ছে। এবং এখানে দাঁড়িয়ে কিন্তু নির্বাচন কমিশন কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করতে চাইছে। কমিশন সূত্রে যেমনটা খবর যে যদি কোথাও এরকম আইন শৃঙ্খলা অবনতি ঘটে সেই জায়গায় স্থগিত করে দেওয়া হবে এসআইআর এর শুনানি, এবং এর দায়িত্ব নিতে হবে কিন্তু সংশ্লিষ্ট জেলা শাসক বা জেলা নির্বাচনী আধিকারিককে এবং স্থানীয় প্রশাসনকেই। যদি আইন শৃঙ্খলা বজায় রাখতে না পারা যায় তাহলে সেই সংশ্লিষ্ট জায়গাতে বন্ধ করে দেওয়া হবে এসআইআর এর শুনানি। অর্কদীপ্ত, একটা বিষয় একটু ক্লিয়ার করতে চাইবো, ধরা যাক শুনানি শেষ করার যা দিন, যদি এভাবে অশান্তি হয়, শুনানি পিছিয়ে যেতে থাকে, তাহলে তো চূড়ান্ত তালিকা প্রকাশের দিনও নির্বাচন কমিশন বলবে সম্ভব নয়, আরো পিছানো হোক। সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না শুভসাথী। তবে এই বিষয়ে এখনো ক্লিয়ারলি বলা হয়নি। দেখো, এটা যদি শুনানি একদিনও পেছায়, যদি ধরে নেওয়া যাক একদিন কোথাও অশান্তি হলো, সেখানে একদিনের জন্য শুনানি বন্ধ হয়ে গেল, সেটা তবু হ্যান্ডেল করা সম্ভব। কিন্তু যদি একাধিক দিন হয়, টানা 5 দিন 6 দিন ধরে যদি হিয়ারিং বন্ধ থাকে, তাহলে যে সম্ভাবনার কথা তুমি বলছো সেই সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে এক্ষেত্রে দায় বর্তাবে কিন্তু সংশ্লিষ্ট জেলা শাসকদের ওপরেই, ফলে তাদেরকে কিন্তু শক্ত হাতে পরিস্থিতি হ্যান্ডেল করতে হবে, এমনটাই করা নির্দেশ দিয়েছে কমিশন সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে। তুমি যে কথাটা বলছো, যে আশঙ্কার কথা বলছো, যে সম্ভাবনার কথা বলছো, সেটা কিন্তু হতে পারে বাস্তব যদি টানা বেশ কিছুদিন এই শুনানি বন্ধ থাকে। কিন্তু যদি একদিন বা 2 দিনের বন্ধ রাখা হয় সেক্ষেত্রে অনেক ধন্যবাদ অর্কদীপ্ত। আমরা একটু রাজনৈতিক প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো। দেবাংশু ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের। দেবাংশু, যে নির্দেশিকা নির্বাচন কমিশনের তরফ থেকে এসেছে, টেকনিক্যালি এই দাঁড়ায় যদি এই ধরনের কোনো অশান্তি হয়, যদি শাসক দলের নেতাও করে আমরা ধরে নিই, তাহলে যদি শুনানি পিছোয় এবং চূড়ান্ত তালিকা দিনক্ষণও যদি পিছিয়ে যায়, দায় সরাসরি শাসক দলের ওপর দেওয়ার স্কোপ থাকছে। দেখুন, প্রথম কথা হচ্ছে ঝামেলা অশান্তি যেন না হয় তার দায়িত্ব যেমন রাজ্য প্রশাসনের, এ কথা ঠিক, তেমন সাধারণ মানুষ যেন ক্ষুব্ধ না হয়, সাধারণ মানুষ যেন বিরক্ত না হয়, সেই দায়টা কিন্তু নির্বাচন কমিশনের। আমি বিষ খাওয়াচ্ছি কিন্তু আপনি অভিযোগ করছেন যে বিষ খাওয়ার পর সে ছটপট কেন করছে, এটা তো অভিযোগ হতে পারে না। আপনি বিষ খাওয়াচ্ছেন কেন, এই প্রশ্নটার উত্তর তো আগে আপনাকে দিতে হবে। প্রথমে অ্যাডমিট কার্ড চলবে, তারপরে অ্যাডমিট কার্ড চলবে না, সুপ্রিম কোর্টের থাপ্পড় খেয়ে আবার অ্যাডমিট কার্ড চলবে। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে 7 জন সন্তান একজন বাবাকে যদি বাবা বলে দেখায়, তার মানে ওটা হচ্ছে রোহিঙ্গা বাংলাদেশি, না হলে 7 সন্তান থাকতে পারে না। অথচ আমার দাদুর 6 সন্তান, আমার বাবার আমরা 2-3 সন্তান, এইভাবেই চলে আসছে। বিহারে আজকের দিনে আপনি তাকান, আজকে 8, 9, 10, 11, 12 সন্তান দেখা যায়, কিন্তু ওখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়নি, 10-12 সন্তান থাকা সত্ত্বেও বাংলায় হয়েছে। তো শুধুমাত্র বাংলাকে টার্গেট করে বয়স্ক থেকে শুরু করে অসুস্থ প্রেগনেন্ট মহিলাদের লাইনে দাঁড় করাচ্ছেন, এমন কাগজপত্র চাইছেন যেগুলো তাদের কাছে নেই, মানুষকে হয়রান করছেন। তারপরে যদি মানুষ ক্ষিপ্ত হয়, সেই ক্ষিপ্তটাই মানুষ না হয়, তার ব্যবস্থাটা আপনারা করুন, সেটা নিয়ে নির্দেশিকা জারি করুন, সেই প্রসেসটাকে স্ট্রিমলাইন করুন। তা না করে অশান্তি হলে পিছবো, এইটা তো কোনো লজিক হতে পারে না। অনেক ধন্যবাদ দেবাংশু। আমরা বিজেপির প্রতিক্রিয়া নেব। রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। রাহুলবাবু, যেরকম তৃণমূল তরফ থেকে বলা হচ্ছে যদি পিছিয়ে যায়, যদি শাসক দলের ওপরে কমিশন কোনো দায় দিতে চায়, টেকনিক্যালি এটাও জাস্টিফাইড করছেন মানুষের বিক্ষোভ, সেটা যা হচ্ছে নির্বাচন কমিশনের ভুল পদক্ষেপের জন্য, এমনটাই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি। কি বলবেন? মনিরুল ইসলাম সে মানুষ না তৃণমূলের অমানুষ? যে যতগুলো হামলা চলেছে প্রত্যেকটা হামলা তৃণমূলের স্থানীয় নেতারা জড়িত, সে চাকুলিয়া হোক, ফারাক্কা হোক কিংবা অন্যান্য জায়গা হোক। অতএব হামলার সাথে সব ওরাই জড়িত আছে। আর তারপরে বড় বড় কথা বলে তো লাভ নেই, মানুষকে এনে তো লাভ নেই। মানুষ এসছিল হেয়ারিং করতে, আর তৃণমূল এসছিল হেয়ারিং কে ধ্বংস করতে। অতএব যদি ধ্বংস করে, করুক না। ইলেকশন কমিশন যে পলিসি নিয়েছে আমি মনে করি সুপার পলিসি। তার কারণ ইলেকশন যত দেরি করবে, আস্তে আস্তে মমতা ব্যানার্জি সরকারের আয়ু শেষ হয়ে যাবে,
আপনা থেকে কাউকে লাগাতে হবে না, আপনা থেকে বাংলায় রাষ্ট্রপতি শাসনে ইলেকশন হবে। আচ্ছা, অতএব অনেক ধন্যবাদ নিজেদের রাহুল বাবু। বাইরে- বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।